আসসালামু আলাইকুম। ডাক্তার সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর জয়েন্ট হয়েছে, কথা কয় না, ব্যাপার কি? আপনারা কি আসছেন যে হুজুর কথা বলবি? এই আরিফ ভাই, আরিফ ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফোন দিই বেটা, ফোন ধরেন না কে? কোথায় ফোন দিলেন আপনি? ও বানমূল আসছে তো। এত বেটা হয়ে আপনি ব্যস্ত হয়ে গেছেন কা? আরে কথার কোনো দাম ভাই, ধাম ঠিক রাখতে পারেন না বেটা, হাসেন বেটা রাখেন। আপনি ক্লাস থেকে বাহির হয়ে আমার সঙ্গে অবশ্যই ফোন দিয়ে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। মাস শেষ হয়ে যাচ্ছে, কোনো গান গুব্ব কিছু থাকে না বেটা, কোনো ওয়াদা রাখতে পারেন না। ঘর টিমের মাদ্রাসায় পড়েন বেটা, এই মানে আচ্ছা, আমুলাকে ঠিক রাখেন, কথা বলতেন ঠিক রাখেন বেটা। আপনি জানেন না বেটা, আমি যে রাগি রাগি মাথা হলে এত কতদিন ধরে সহ্য করে আসছি। ফোন বেটা আপনি নিজে দেবেন, নিজে আমার সঙ্গে যোগাযোগ করবেন। ফোন দিলে ফোন ধরেন না। আরে ভাই, মাত্র আমি বাসায় আসছি রে ভাই। বাসায় আসি ভাই, তাই যে কয় তারিখ? আজ 27 তারিখ পার হয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত আপনি বেটা যোগাযোগ করেন, লাইন ঘাট নেন না। আমি আপনাকে বারবার বলেছি যে একবার দেখেন, টাইম হলে আমাকে মেজাজ ঠিক রাখতে পারবো না। মাস ওভার হয়ে যায়, সব হয়ে যায়, একবার করে একবার শুধু দোয়া করেন দোয়া করেন দোয়া করেন। বেটা বাটপারি করেন ঘরের টিম। আর এই 3 দিনের ভেতরে আমার ক্লিয়ার করবেন, আমি বলে দিলাম লাস্ট। ব্যবহার ভালো রাখতে পারেন না, ব্যবহার কথা বললে ভালো কথা বোঝেন না। মানুষ একটা বেটা লজ্জা শরমও থাকে, চোখ লজ্জাও থাকে একটা। মানুষ মাত্রা কোথায় করে। ক্লাস থেকে বাইরে আমার সঙ্গে কথা বলবেন, কথা বলে 3 দিনের ভেতরে ক্লিয়ার করবেন বলে দিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কি ব্যাপার, এত লাউডে কথা বলছেন সবাই? কি কি কোনো সমস্যা? আরে হুজুর, আমি হচ্ছে হুজুর, আমি কেমন ধরেন জানেন? যার সঙ্গে যেটা কথা সেটা ক্লিয়ার করা দরকার, ক্লিয়ার রাখা দরকার। আমি হচ্ছে এক কথার বার্তায় মানুষ, যখন যেটা পারবো, যখন যেটা বলবো সেটাই করবো। হ্যাঁ, হাদিস কোরআন পড়ে একবারে বেটা ফাটায় ফুটায় ফেলছি। হাদিস কোরআন আমলের কাজ নাই, এবারটা ঘোড়ার ডিমের আলেম হাফেজের কোনো লাভ আছে? আচ্ছা ঠিক আছে, মাথা গরম করার কোন দরকার রকমের নেই। কথার দাম রাখতে পারে না। সবাইকে মুসলমান হিসেবে আলেম হাফেজ হচ্ছে আসলে কলঙ্ক। এইসব আলেমদের কারণে আজ অন্য অন্য আলেমরা মার খেয়ে যাচ্ছে। সবাইকে ইনশাআল্লাহ বুঝাইতে হবে বিষয়টা। এই জন্য জোরে কথা বলার দরকার নেই। এরা ধৈর্যের বাইরে, এটা আপনি শুনলে তখন আপনিও বলবেন। এখন আর কিছু বলছি না, 3 দিন পরে, 3 দিন ভেতর যদি ক্লিয়ার না করে, তা আপনিও শুনে দেখবেন, আপনি তখন বললে থুতু দেবেন তাকে।
আচ্ছা ঠিক আছে, মাথা ঠান্ডা করি সবাই, এদিকে মনোযোগ দিন, ওয়ালাইকুম অনেক সময় পার আসসালাম হয়ে ভাই, গেল। কি অবস্থা? কোনো খোঁজ খবর নাই বেটা আচ্ছা সবাই ধৈর্য এদিকে থাকা দরকার, ধৈর্য এদিকে না? ধৈর্য মনোযোগ দিন। সময়। ভাই শোনেন, আমার মাটা নিয়ে আমি পাবনা, ওই অবস্থা খারাপ হয়ে গেছিল, পাবনা গেছিলাম এই 8 দিন থাকার পরে গতকালকে আইসি বাড়িতে। ভাই মানে কি আর বাঁচা মরাটা, মানে বাঁচা দিছে আল্লাহ, মরি গেছিলি। হ্যাঁ, এখন এই কি হলো এখানটা পড়েন, আপনার আম্মু? এখন পিছনে যাই পড়া হোক, পড়েন, পিছনে পড়া পড়েন। খোঁজ খবর কি? অনেক সময় পার হয়ে গেছে, এদিকে খেয়াল করুন সবাই, জি, স্ক্রিনের দিকে তাকান। আমি আজকে পিছনে মানিকার পড়া পড়েন। সারাদিন ধরে ফোন দিচ্ছিলাম যে আপনার সাথে যোগাযোগ করার জন্য, সারাদিনই কয়েকটি যোগাযোগ করতে মাসালা পারলাম এখান না। থেকে পড়েন। কে পড়বে হুজুর? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডাক্তার সাহেব পড়েন। কে পড়তে চান আপনি প্রথমে? কষ্ট বলতে কি, ডাক্তার সাহেব আপনি করুন। বললেই যাবো। হ্যাঁ, আরিফ ভাই পড়েন। শনিবারের দিন আসি। শনি হ্যাঁ হ্যাঁ, শনিবার দিনে যে মানিকার না না, আমাদের ওস্তাদ মুফতি সাহেব পড়ুক, মুফতি সাহেব পড়ুক, আমরা হবে। যাবো না। আচ্ছা মুফতি সাহেব, আর কই শনিবার আছেন যে আপনি? শুক্রবার দিন আসি তুই আছি। সকালের দিক। হ্যাঁ, আপনাকে পড়তে বলতেছে সবাই, পড়েন, আপনি পড়েন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও ভাই, মেয়েটা সম্বন্ধে একটু বর্ণনা দেন, বয়স কেমন হবে নি? দেখেন ডাক্তার সাহেব কেমন কাম করে, বাইরের মানুষের সঙ্গে কথা বলে এখানে ইয়ে আচ্ছা, চালু বাবা কি বেতাল। করে? রাসেল ভাই মিউট করে নেন। আচ্ছা ঠিক আছে, আপনারা শুরু করেন, উনি করতেছি মিউট। ছেলের সাথে আচ্ছা, বিয়ে দিবি? কয়েকটি মাসালা। হুম। যখন নেশাব পরিমাণ মালের মালিক হবে তখন থেকেই বৎস গণনা শুরু হবে, তোরা কি করে? অর্থাৎ তখন থেকে 12টি চন্দ্র মাস পরে জাকাত ওয়াজিব হবে। আর জাকাত আচ্ছা, ওয়াজিব হওয়ার জন্য বছরের শুরুতে তালিবানে এবং পড়লি? শেষে নেশাব পূর্ণ থাকা যথেষ্ট, ও আচ্ছা আচ্ছা, ভালো, সমস্যা নেই। মাঝখানে আপনি পূর্ণ থাকা জরুরি নয়। আছে। সুতরাং শুরুতে যদি মালের নেশাব পূর্ণ থাকে, তারপর নেশাব কমে যায়, তারপর পরে বছর শেষ হবার আগে কাজী আবার আছে। নেশাব পূর্ণ হয়ে যায়, তাহলে তার উপর জাকাত ওয়াজিব হবে। আছে না, একবারে একবারে খাটো? রাসেল ভাই এই মিউট ডাক্তার করুন। সাহেব, ও আচ্ছা, তাহলে শুক্রবার দিন আমি সকালের দিক যাই, তাহলে আপনি ফোন দেবো না, মানিকাটা তেন হুন্ডাই করে উঠিনি যাবো না আপনি। অফলাইনে কথা বলতেছে। কয়টার দিক তাহলে যাবো শুক্রবার দিন, কোন আপনি কোন? লাস্টার লাস্টার বেরলে আপনি রাসেল ভাই তো সকাল 8টার বুঝতে সময় পারতেছে যাবেন, না, আমি ও তাও যাবো। মিউট করতে পারতেছে না হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা খালি শুধু ওই, আচ্ছা আর ওই, আর বেড়ারটা কি হলি? রাসেল বেড়া ভাই বেড়া আর কি শুনতেছে সাথী না, আর কি? শুনতেছে না। রাসেল ভাই ও আচ্ছা ঠিক আছে, ঠিক আছে তাহলে। না দেহা অফলাইনে লাগে, আছে তো, শোনেন, শুনতেছে না। দেহাটা কাজ হওয়া লাগবে, কেন এই সাত বাড়িটা তো ফেল ইয়ার ফোনে ফেল কথা মারি। বলতেছে মনে হয়। হ্যাঁ, আপনারা এই পড়তে থাকেন। ওয়াসিম ডাক্তার সাহেবটা একটা বলদ না ফলদ বেটা। এই থামেন, এত বেশি কথা বলছেন কেন? হয়তো বুঝে ভাই নাই। উনি তো চাকরি সম্বন্ধে ওনার ধারণাই নাই। আমি বলছি আর আমার তাহলে হলো অফিসে খোঁজ নিলি পরে উনি বুঝতে পারবে, পড়তে এখানে থাকেন, তার। আপনি পড়তে থাকেন। হ্যাঁ আচ্ছা ঠিক এই আছে, তাহলে কালকে এই শুক্রবার দিন ইমাম সাহেব সকালে পড়তে থাকেন আপনি। আমি যাবো না। হ্যাঁ ভাই, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ভাই, আচ্ছা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। হ্যাঁ বলি রাখেন। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। রাসেল ভাই কথা বলা হয়েছে কি? ও রাসেল ভাই, রাসেল ভাই শুনতেছেন? এই আরাফাত ভাই পড়েন, কই গেলেন? আছি। হ্যাঁ পড়েন। 2 নাম্বার মাসালা, কোন হুম। সূত্রে তুমি নেশাব পরিমাণ মালের মালিক হলে এবং বৎসর গণনা শুরু হলো, কিছুদিন পর ওই শ্রেণীর আরো কিছু মাল একই সূত্রে বা ভিন্ন কোনো সূত্রে তোমার হাতে এলো, এক্ষেত্রে এই মাল আগের মালের সঙ্গে যুক্ত হয়ে যাবে, অর্থাৎ বছর পূর্ণ হওয়ার পর
সমগ্র মালের উপর জাকাত ওয়াজিব হয়ে যাবে। পরবর্তী মালের উপর আলাদা বছর পূর্ণ হওয়া জরুরি নয়। যদি মালের শ্রেণী ভিন্ন হয় তাহলে পরবর্তী মালের ক্ষেত্রে আলাদা বছর গণনা শুরু হবে। মাসলা নাম্বার 3, জাকাত হলো আল্লাহর হক, আর তার উসুল করার হকদার হলেন শাসক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এবং পরবর্তী 2 খলিফার যুগে শাসকের পক্ষ হতে সরকারিভাবে জাকাত উসুল করা হতো। কিন্তু 3য় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যুগে যখন মালের পরিমাণ বেড়ে গেল, তখন মালের খোঁজ খবর নেওয়া কঠিন হয়ে গেল। তখন মালের মালিককেই জাকাত আদায়ের দায়িত্ব দেওয়া হলো। অর্থাৎ জাকাত আদায়ের ব্যাপারে মালের মালিক যেন শাসকের উকিল বা প্রতিনিধি হলো। তবে আলেমগণ বলেছেন যে এখনো জাকাত আদায়ের হকদার হলেন শাসক। সুতরাং কোনো ব্যক্তি বা দল জাকাত আদায় না করলে তিনি বলপূর্বক জাকাত উসুল করিতে পারবেন। জাকাত আদায় করার পদ্ধতি: জাকাতের নিয়ত করতে হবে। হকদারকে মাল দেওয়ার সময় কিংবা মাল বিতরণের জন্য নিযুক্ত উকিলের হাতে মাল অর্পণ করার সময় কিংবা নিজের সম্পদ থেকে জাকাতের মাল পৃথক করার সময়, এই 3 সময়ের যে কোনো এক সময় জাকাতের নিয়ত করলে জাকাত আদায় হয়ে যাবে। যদি এই 3 সময়ের কোনো এক সময় নিয়ত না করে তাহলে জাকাত আদায় হবে না। জাকাতের নিয়ত ছাড়াই যদি তুমি হকদারকে মাল দিয়ে দাও, তারপর জাকাতের নিয়ত করো, তাহলেও জাকাত আদায় হয়ে যাবে, যদি নিয়ত করার সময় হকদারের হাতে মাল বিদ্যমান থাকে। নিয়ত করার আগেই যদি সে মাল খরচ করে ফেলে তাহলে জাকাত আদায় হবে না। হকদারের জানার প্রয়োজন নেই যে এটা জাকাতের মাল। সুতরাং তুমি যদি জাকাতের হকদারকে হাদিয়া বা কর্জ বলে মাল দাও আর জাকাতের নিয়ত করো, তাহলেও জাকাত আদায় হয়ে যাবে। বরং অনেক সময় এরকম কৌশল করা উত্তম হয়ে থাকে। তুমি যদি জাকাতের নিয়ত না করেই তোমার সমস্ত মাল দান করে দাও, তাহলে তোমার জাকাত মাফ হয়ে যাবে। পূর্ব বছর পূর্ণ হওয়ার পর জাকাত আদায় করার আগেই যদি তোমার সমস্ত মাল নষ্ট হয়ে যায়, তাহলে তোমার জাকাত মাফ হয়ে যাবে। আর যদি অধিকাংশ মাল নষ্ট হয় তাহলে সেই অনুপাতে জাকাত মাফ হয়ে যাবে। যেমন তোমার কাছে 1000 দিরহাম ছিল, যাতে জাকাত আসে 25 দিরহাম। এর থেকে 200 দিরহাম নষ্ট হয়ে গেল, তাহলে 5 দিরহাম জাকাত মাফ হয়ে যাবে। তুমি যদি কোনো গরিবের কাছে তোমার পাওনা ঋণ জাকাতের নিয়তে মাফ করে দাও, তবে তোমার জাকাত আদায় হবে না, কেননা জাকাত আদায়ের জন্য মালিক বানানো দরকার। আর এখানে মালিক বানানো হয়নি, শুধু দায়মুক্ত করা হয়েছে। কয়েকটি মাসালা: জাকাত বিতরণের জন্য তুমি কাউকে উকিল নিযুক্ত করে তার হাতে জাকাতের মাল তুলে দিলে, কিন্তু নির্দিষ্ট কোনো মানুষকে দেওয়ার কথা বললে না। এই অবস্থায় সে তার প্রাপ্তবয়স্ক গরিব সন্তানকে বা গরিব স্ত্রীকে দিতে পারবে, কিন্তু নিজে গরিব হলেও তা নিতে পারবে না। তবে যদি তুমি বলো যে যাকে ইচ্ছা দান করতে পারো, তাহলে সে নিজেও নিতে পারে। মাসলা নম্বর 2, নেসাবের মালিক হওয়ার পর তুমি যদি কয়েক বছরের জাকাত আগাম দিয়ে দাও তাহলে জায়েজ হবে। যেমন তুমি 200 দিরহামের মালিক হলে এবং বছর শেষে 5 বছরের জন্য 25 দিরহাম দিয়ে দিলে, তাহলে তা জায়েজ হবে। কিন্তু নিসাবের মালিক হওয়ার আগেই যদি আদায় করো তাহলে সহি হবে না। যেমন 100 দিরহামের মালিক হয়ে তুমি 5 দিরহাম আদায় করলে, তারপর 200 দিরহামের মালিক হলে এবং বছর পূর্ণ হলো, এই অবস্থায় আগের 5 দিরহাম যথেষ্ট হবে না, বরং নতুন ভাবে আদায় করতে হবে। আচ্ছা, এই পর্যন্ত ছিল মনে হয় হুজুর। হ্যাঁ, আরো না, আরো না, ছিল আরো ছিল। আরো ছিল এর প্রশ্নমালা আছে কয়েকটি, এটা আমি দেখি আপনারা কেমন পড়ছেন। জি আপনারা পড়েন তো নাকি ফাঁকি মারেন বাংলা কিতাব মনে করে, আল্লাহ জানে। জি জি, অবশ্যই অবশ্যই। জাকাত সম্পর্কে কিছু আলোচনা করো। জাকাতের সম্পর্কে তো কয়েকটা আলোচনা আছে। যেমন যদি মালের জাকাত আছে, স্বর্ণের জাকাত আছে, মানে অলংকারের জাকাত আছে, আর কাগজের জাকাত আছে। তো স্বর্ণের জাকাত জাকাত এর আবেদনিক ও পারিভাষিক অর্থ বলো। আবিধানিক অর্থ হচ্ছে যে বৃদ্ধি বা পবিত্রতা, আর শরিয়াতের ভাষায় অর্থ হচ্ছে বিশেষ ব্যক্তির বিশেষ মাল থেকে
বিশেষ পরিমাণ আলাগ করে শরিয়াত নির্ধারিত হকদারদের কাছে পৌঁছে দেওয়া, মানে হকদার বানিয়ে দেওয়া। 3 জাকাতের সামাজিক কল্যাণ কি বলো? জাকাতের সামাজিক কল্যাণ, সামাজিক বলতে ওটা এখানে কোনটা বোঝানো হবে হুজুর? ওই যে জাকাত দ্বারা সমাজ থেকে দারিদ্রতা দুর্দশা দূর হয়। দারিদ্রতা বিমোচন। এইটাই আমি ওইটাই বুঝতে চাইছিলাম। দারিদ্রতা বিমোচন। 4 নম্বর জাকাত ফরজ হওয়ার শর্ত আলোচনা করো। জাকাত ফরজ শর্ত হচ্ছে যে অলংকার হলে 7.5 ভরি অথবা মুসলমান রূপা হওয়া। হলে নিসাব পরিমাণ 52 মালিক ভরি। হওয়া, মুসলমান জাকাত হওয়া। ফরজ হওয়ার শর্ত তো মুসলমান ও হওয়া, ওইটা মুসলমান বালিগ হওয়া, হওয়া, প্রাপ্তবয়স্ক হওয়া, স্বাধীন হওয়া, সুস্থ মস্তিষ্ক হওয়া, সুস্থ মস্তিষ্ক, ওই তো নিসাব মাশাআল্লাহ। পরিমাণ মালিক হওয়া। মালের মালিক হওয়া, নিসাব পরিমাণ মালের মালিক হওয়া। জাকাত ফরজ হওয়ার জন্য নিসাব পরিমাণ মালের পূর্ণ মালিক হওয়া শর্ত। পূর্ণ মালিক হওয়ার অর্থ হলো অর্থ বলো এবং উদাহরণ দাও। পূর্ণ পূর্ণ মালিক মানে ওই টাকাটার, ওই অর্থটার ওই ব্যক্তিটা পরিপূর্ণভাবে মালিক, ওই মালের উপরে অন্য কারোর অধিকার নাই, এবং মালিকের কবজায় থাকবে, ওর নিয়ন্ত্রণে থাকবে। হ্যাঁ পুরো নিয়ন্ত্রণে থাকবে, অন্য কারোর হক থাকবে না কোনো যেমন এ থাকবে স্ত্রী মোহর হাতে আসার আগে তার জাকাত ফরজ হবে না, যখন তার কবজায় অর্থাৎ হাতে পাবে তখন তার উপরে নেশা পরিমাণ হলে জাকাত ফরজ হবে। না। এক কথায় মা পরিপূর্ণ হকদার একাই তিনিই থাকবে, ওই মালের উপরে কারোর হক থাকবে না। মৌলিক প্রয়োজন বলতে কি বোঝায়? নিত্য নৈজন যেগুলো আমার লাগে, যেমন থাকার জন্য বাড়ি, চলাফেরার খাদ্য, জন্য হয়তো বস্ত্র, গাড়ি, খাদ্য, আসবাবপত্র, বস্ত্র, জামা অন্ন, কাপড়, খাদ্য, এই নানা রকম জিনিসপত্র, অথবা প্রয়োজনীয় চলার জন্য গাড়ি টাড়ি, এইগুলো। তোমার আব্বা 3টি বাড়ি আছে, একটিতে তোমরা থাকো আর 2টি বাড়ি খালি আছে। এই বাড়ি দুটির উপর জাকাত আসবে কি না এবং কেন? যদি ওই বাড়ি দুইটি যদি ব্যবসার নিয়েতে, মানে ভাড়া দেওয়ার নিয়েতে যদি করে থাকে, যেটাতে ইনকাম করো, ব্যবসা নিয়ে যদি হয়, তাহলে এই বাড়ি দুটির জাকাত, যদি ভাড়া চলে, ওই ভাড়া থেকে উঠে জাকাত দেওয়া ওয়াজিব হবে। আর যদি এটা থাকার জন্য বানিয়ে রেখে দেয়, এই জন্য তো ওই বাড়ির জাকাত আসবে না। আচ্ছা ঠিক আছে। 8 নম্বর 8 নম্বর তোমার আব্বার 10 লাখ টাকা মূল্যের একটি গাড়ি আছে, অথচ 3-4 লাখ টাকা মূল্যের গাড়িতেই প্রয়োজন পূরণ হয়ে যায়। এই অবস্থায় ওই গাড়ির উপর জাকাত আসবে কিনা এবং কেন? না, এটা আসবে না, কেননা এটা ওনার জরুরতের প্রয়োজনের জন্য এই গাড়িটা কিনেছে। 3 লাখ হোক আর 3 কোটি হোক, গাড়ির দাম, গাড়ি তো প্রয়োজন মেটানোর জন্যই কিনেছে, অতএব এই গাড়ির জাকাত আসবে না। হ্যাঁ, এই গাড়ি জাকাত আসবে না কেন? যে এই গাড়িটা তার ব্যবসার না বা কোনো আর নিজের এটা, প্রয়োজন মেটানোর চাষবাসের জন্য হ্যাঁ, কিনেছে। এটা নিজের 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 প্রয়োজনের প্রয়োজনে। জন্য, যার কারণে এই গাড়ির উপরে কি আসবে না? জাকাত আসবে না। আসবে না। আবার যদি এটা ব্যবসার উদ্দেশ্য হতো তাহলে পরে এটার উপর কি আসতো? জাকাত আসতো। হুম। 9 নম্বর তোমার পাওনাদারের কাছে তোমার স্বর্ণ অলংকার গুলো রিহন বা বন্ধক আছে। এ অবস্থায় তোমার উপর বা পাওনাদারের উপর ওই অলংকারের জাকাত ওয়াজিব হবে কিনা এবং কেন? না, আসলে ওই ওই অলংকারের তো মালিক আপাতত আমি না, কেন ওটা তো বন্ধক দিয়ে রেখে দিয়েছি, পরিশোধ করার পরে ওটা যখন আমার কাছে আসবে তখন জাকাত হতো। এখন তো আমি ওই অলংকারের পরিপূর্ণ এখনো মালিক না, হকদার হতে পারি নাই, অতএব এই জন্য অধিকার নাই। আমার ওইটার উপর জাকাত ওয়াজিব হয় নাই। 10 নম্বরটা মাস্তুরাত বোনেরা উত্তর লিখে পাঠাবে। জাকাতের মাল বিবরণের কি আছে? বিতরণের আহ, ওকিল কখন নিজের গরিব স্ত্রী পুত্রকে ওই মাল দিতে পারে এবং নিজেও নিতে পারে? এটা কিন্তু উপরে গেছে মশলাটা, হ্যাঁ। জি। 10 নম্বর মশলার উত্তরটা, 10 নম্বর প্রশ্নের উত্তরটা উপরে গেছে, মশলাটা গেছে আগে। আহ জাকাতের মাল বিতরণের ওকিল কখন নিজের গরিব স্ত্রী পুত্রকে ওই মাল দিতে পারে
এবং নিজেও নিতে পারে। এই মাসলাটা উপরে গেছে, আপনারা এই মাসলাটার উত্তর দিয়ে লিখে পাঠান। মাস্তুরাত বোন যারা আছে তারা এই 10 নম্বর প্রশ্নের উত্তর লিখে পাঠাবে। আচ্ছা, আর একজন এখান থেকে পড়েন তো। আকমল স্বর্ণ ভাই ও পড়েন। রৌপ্যের জাকাত কে বলবেন? অন্য আকমল ভাই রূপের পড়েন। জাকাত আকমাল বলতেছি হযরত। হ্যাঁ বলেন, আকমল ভাই বলেন। হ্যাঁ, স্বর্ণের ক্ষেত্রে জাকাতের নিসাব হলো 20, আধুনিক 20 হিসাবে মিসকাল। 7.5 তোলা। এটা মিসকাল, হ্যাঁ মিসকাল, 20 মিসকাল। মিসকাল, মিসকাল। হুম আধুনিক হিসাবে 7.5 তোলা বা 85 গ্রাম। হুম এবং রৌপ্যের ক্ষেত্রে নিসাব হলো 200 দিরহাম, আধুনিক হিসাবে 52.5 তোলা বা হুম 595 গ্রাম। আর জাকাতের পরিমাণ হলো 40 ভাগের 1 ভাগ। মাশাআল্লাহ, পড়তে থাকুন। সুতরাং তুমি যদি 20 মিসকাল স্বর্ণের মালিক হও এবং বছর পূর্ণ হয়, তাহলে তোমাকে অর্ধ মিসকাল জাকাত দিতে হবে। আর যদি 200 দিরহামের মালিক হও, তাহলে 5 দিরহাম জাকাত দিতে হবে। ইচ্ছা করলে তুমি প্রচলিত মুদ্রায় হিসাব করে প্রচলিত মুদ্রায়ও জাকাত দিতে পারো। এমনকি মূল্য হিসাব করে সেই মূল্যের অন্য কোনো জিনিসও জাকাত হিসাবে দিতে পারো। স্বর্ণ বা রৌপ্যে মিশ্রিত খাদের পরিমাণ কম হলে এবং স্বর্ণ বা রৌপ্যের পরিমাণ বেশি হলে পুরোটাই স্বর্ণ বা রৌপ্য বলে গণ্য হবে। টাইমটা দেখে না, কটা কখন টাইম না। হুম আর খাদের পরিমাণ বেশি হলে তা সাধারণ দ্রব্য বলে গণ্য হবে। নিসাবের অতিরিক্ত স্বর্ণ বা রৌপ্যের উপর আনুপাতিক হারে জাকাত ওয়াজিব হবে। যেমন অতিরিক্ত 10 মিসকাল হলে 1 মিসকালের 4 ভাগের 1 ভাগ ওয়াজিব হবে। তদ্রূপ অতিরিক্ত 100 দিরহাম হলে 2.5 দিরহাম ওয়াজিব হবে। কয়েকটি মাসআলা। রূপার একটি পাত্রের ওজন 150 দিরহাম, কিন্তু কারো কাজের কারণে তার মূল্য 200 দিরহাম, এক্ষেত্রে তাতে জাকাত ওয়াজিব হবে না। তদ্রূপ স্বর্ণের একটি পাত্রের ওজন 15 মিসকাল, কিন্তু কারো কাজের কারণে তার মূল্য 20 মিসকাল, এই ক্ষেত্রে তাতে জাকাত ওয়াজিব হবে না। 2, যদি নিসাবের কম স্বর্ণ এবং নিসাবের কম রৌপ্য থাকে, কিন্তু দুটির মূল্য একত্র করলে একটি নিসাব পূর্ণ হয়ে যায়, তাহলে একত্র করে সেই নিসাবের জাকাত দিতে হবে। যেমন তোমার কাছে 100 দিরহাম আছে আর 100 দিরহাম মূল্যের 5টি দিনার আছে, তাহলে দিনারের মূল্য ধরে রৌপ্যের নিসাব পূর্ণ করা হবে এবং তাতে 5 দিরহাম জাকাত আসবে, কেননা এই হিসাব রৌপ্যের জন্য কল্যাণকর। 3, তোমার কাছে স্বর্ণ বা রৌপ্য নেই, কাগজে মুদ্রা আছে যার মূল্য 52.5 তোলা রৌপ্যের সমান, তাহলে তাতে জাকাত ওয়াজিব হবে। প্রশ্নমালা। এই পর্যন্তই ছিল। এই প্রশ্নমালা পর্যন্ত ছিল, যে এখান থেকে নতুন পড়া শুরু হবে। তো স্বর্ণ ও রৌপ্যের ক্ষেত্রে জাকাতের নিসাব কি এবং জাকাত আদায়ের পরিমাণ কি, এটা তো গেল। স্বর্ণ হলে 20 মিসকাল, মানে 7.5 ভরি, মানে 85 গ্রাম। 7.5 আর রূপো হলে 7.5 আছে আপনার কত মিসকাল যেন? 80 গ্রাম না কত দিতে পারবেন না। রূপো হলে আপনার হচ্ছে রূপো হলে তো 595 গ্রাম, মানে 52.5 ভরি, 52.5 তোলা। হ্যাঁ, সাড়ে ভরি। বাহান্ন তোলা, 200 দিরহাম আর কি। তা আধা এখানে কেজি। হ্যাঁ, তো প্রায় আধা কেজি আর কি। আর এই স্বর্ণ অলংকারের আর জাকাত আদায়ের নিয়ম হচ্ছে, যদি স্বর্ণ 20 মিসকাল থাকে তাহলে অর্ধ, মানে আধা মিসকাল স্বর্ণের ব্যাপারে। আর যদি রূপা হয় তাহলে 200 দিরহামের জায়গায় হচ্ছে আপনার 5 দিরহাম। স্বর্ণ অলংকারের জাকাত স্বর্ণ দ্বারা না দিয়ে অন্য অন্য কিভাবে দেওয়া যায়, উদাহরণসহ বুঝিয়ে বল। স্বর্ণ মনে করেন যদি আধা মিসকাল যদি দাম কত টাকা আসছে এইটার হিসাব করে সে মনে করে টাকাও দিতে পারবে, অথবা ধান দিতে পারবে, চাল দিতে পারবে, বা কোনো বস্ত্র মস্ত্র দিতে পারবে। নেশাবের কম স্বর্ণ ও রৌপ্য থাকলে কি করণীয়, উদাহরণসহ বুঝিয়ে বল। নেশাবের কম যদি মনে স্বর্ণ, করেন কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, তা দুইটা রূপার মিলিয়ে নেশাব যদি হয়। যোগ করে দেখা যাচ্ছে যে রূপার মানে 52.5 ভরি রূপার সমতুল্য দাম এসে গেছে, তাহলে এখানে তাহলে রূপার দামটা ধরেই
সে জাকাত দেবে। জাকাত দিতে হবে। 1 বছর আগে তুমি 20 মেসকাল ওজনের স্বর্ণ পদক পুরস্কার পেয়েছো, এখন কি এর উপর জাকাত ওয়াজিব হবে? যদি হয়তো এটা এটা যদি 1 বছর অতিক্রম হয়ে যায় আর শ্বাস শেষে গিয়েও যদি মোটামুটি ওই 20 মিসকালই স্বর্ণ যদি থাকে তাহলে জাকাত ওয়াজিব হয়ে যাবে। আর যদি 20 মিসকাল না থাকে তাহলে হবে না। হ্যাঁ, এখানে তো 20 মেসকালের কথা বলছে, তাহলে 20 মেসকাল থাকলেই হবে জাকাত ওয়াজিব হয়ে যাবে। 5 নম্বর, প্রথম তোমার মাসে। কাছে শুধু 15 মেসকাল স্বর্ণ আছে। কয় মেসকাল? 15 মেসকাল, যার জি। মূল্য 52 তোলা রূপার সমান। এতে জাকাত ওয়াজিব হবে কিনা বুঝিয়ে হবে বলো। না। হ্যাঁ, হবে না। এখানে স্বর্ণ যদি শুধু স্বর্ণই থাকে তাহলে 20 মিসকাল হতেই হবে। হ্যাঁ, এখানে জাকাত ওয়াজিব হবে না। কেন? যে স্বর্ণের নেশাব পূর্ণ হয়নি। জি। 6 নম্বর, তোমার কাছে 25 তোলা রূপা আর 5 তোলা স্বর্ণ থাকলে জাকাত ওয়াজিব হবে কিনা বুঝিয়ে বলো। হ্যাঁ, জাকাত ওয়াজিব হয়ে যাবে, তাই এখানে না? ওয়াজিব হবে। দুটা মিলে রূপার সমতুল্য হয়ে ওয়াজিব রূপার হবে। রূপার সম পরিমাণ হলে পরে জাকাত ওয়াজিব হয়ে যাবে। এই পর্যন্ত পড়া ছিল। আজকে এখান থেকে নতুন পড়া শুরু হবে। আরে আমরা বুঝছি হুজুর নাকি মোটামুটি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো পারতেছেন। বাদ বাকিরা পড়তেছে কিনা আল্লাহ জানে। আজকে তবে আলিরাজ ভাই কই গেল? এই যে আলিরাজ সবাই ভাই তো হুজুর সবার পিছে বসে রয়েছে। সবাই সবাই মোটামুটি ভাবে ভালো করে পড়তে হবে সবাইকে। আলিরাজ ভাই কেন, সবাইকে, আকমল ভাই, আলিরাজ ভাই, যারা যারা যা আকমল আছে ভাই, সবাই। হুজুর আকমল অনেকেরই ভাই স্কুলের ছেলে কিন্তু ভালোই পড়ে দেখি। আলহামদুলিল্লাহ ভালো শিখে গেছে। আচ্ছা, ঠিক আছে, সবাই পড়লে আলহামদুলিল্লাহ খুব ভালো। তো ডাক্তার ভাই আছে না চলে গেছে? রাসেল ভাই কই? জি আছি আর হুজুর, আছি আছি আছি। রাসেল ভাই এমন কথা ধরছে যে উনি মিউট করতে ভুলে গেছে। আমরা সবাই ওনার কথা শুনতেছি। আচ্ছা, ঠিক কে আছে। যেন রাসেল ভাই গটকালি নাকি যেন বলে করতেছিল না। আপনারা শুনছেন? না 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 না, আমার সাথে কথা হয়নি, কথা আরিফ ভাইয়ের সাথে। আচ্ছা, আরে না, ঠিক আছে। আপনি যে ঘটকালি শুরু করছিলেন এটাও শুনেছে সবাই। ডাক্তারি ছেড়ে দাও, ঘটকালি শুরু করলেন কবে থেকে? ও আচ্ছা, নিন্দা দিয়েন না আর। আচ্ছা। না, আমি অন্যমনস্ক একটা বিষয় ছিলাম, হচ্ছে আমাদের এখানে একটা বড় ধরনের মানে মাহফিল হচ্ছে দেওবন্দীদের। হ্যাঁ, ওই ওলামা পরিষদের অনেক বড় বড় বক্তা আসছে তো। তা আমি ওই দিকে একটু নজর খেয়াল করতেছিলাম, আমার বাসার পাশেই। ও আচ্ছা। অনেক বড় আপনার তো বড়। ওলামা পরিষদের জলসা হয়ে গেল কিছুদিন আগে। আজকে আমার মানে পাবনা ব্যাপী অর্থাৎ পুরা পাবনা জেলা থেকে আসছে। হ্যাঁ, বড় অনেক ট্রাক ভরি, তারপর বাস ভরি লোক আসছে, প্রায় অনেক। ওটা কোন বিশেষ করে জায়গাতে? এটা আমার এই সুজানগরে এ হচ্ছে। আমি সুজনগর। কিছু সময় আগে ছিলাম ওইখানে, দেখলাম তো বিভিন্ন মাদ্রাসার স্টুডেন্টরা আসছে। মানে আপনার আচ্ছা, তাতে আচ্ছা। এখানে মিনিমাম কমসে কম 30-35টা মাদ্রাসার ছাত্ররা অবস্থান করছে। আরো বিভিন্ন জায়গা থেকে আসছে, সবাইকে তো আর চিনি না। অনেক বড় বড় বক্তা আসছে। মাশাআল্লাহ। আমাদের এখানে একজন পাশে হইতেছে, এখন আওয়াজ শোনা যায় হালকা করে। হুম। তো দেখলাম যে হুজুরা শুধু আহলে হাদিস নিয়ে সেই আকারে বলা শুরু করছে। তাই? হ্যাঁ, যাবো এখন একটু তো আসলে পরে। এদেশের কিছু ফিতনা আছে এখন তো তো আবার খুবই ইসকন নিয়ে মারাত্মক। আছে। ইসকন বাংলাদেশের জন্য বড় একটা থ্রেট। আর ইসকন বর্তমানে যে কি শুরু করলো এই ইসলাম বিদ্বেষী ইসকন এই সংস্থা, এরা তো এটা এর মুসলমান। আগেও ছিল হুজুর, এটা সব প্রতিষ্ঠানে এরা দখল করে আছে বুঝছেন। এই যে আমারও এটা কি ধর্ম এটা? আরে এইটা ভারতের দালালি করা, বাংলাদেশকে একদম পুরা করার একটা চক্রান্ত। বাংলাদেশের অস্থিতিশীল বানিয়ে ফেলছে তো একবারে। হুম। ওই তো আরো ওকে অ্যারেস্ট করছে তো। ওটা আকমাল ভাই হচ্ছে খালু হয়, অ্যারেস্ট করছে। অ্যারেস্ট তো করলে তো হবে না, এখন তো ভারত কি শুরু করতে দেখছেন? একজন তো জজ নাকি একজন উকিলকে তো একবার জয় করে ফেলে দিছে। আচ্ছা, ঠিক আছে, আমরা পড়াতে যাই, সময় আবার চলে যাচ্ছে। পুরা ভারত তোলপাড় শুরু করে দিয়েছে একটা নেতাকে নিয়ে। তাই তো দেখি। স্বর্ণ, আজকে যেটা হবে দ্রব্য সামগ্রীর জাকাত। এতক্ষণ তো আমরা পড়লাম স্বর্ণ রূপার ক্ষেত্রে কতটুকু আজ থাকলে পারে জাকাত ফরজ হয়।
এখন দ্রব্য সামগ্রীর জাকাত, স্বর্ণ, রৌপ্য ও পালিত পশু ছাড়া আর যা কিছু দ্রব্য আছে সেগুলোকে জাকাতের পরিভাষায় অরিদ বা দ্রব্য সামগ্রী বলে। পশু যদি ব্যবসায়ের উদ্দেশ্যে ক্রয় করা হয় তাহলে সেগুলো দ্রব্য সামগ্রী বলে গণ্য হবে। তাহলে এখানে যেটা বলা হলো যে আহ রৌপ্য, স্বর্ণ বা স্বর্ণ, রৌপ্য এবং পালিত পশু, তারপরে কি বলছে এখানে, আর যা কিছু আছে সেগুলোকে জাকাতের পরিভাষায় উরিদ বা দ্রব্য সামগ্রী বলে। উরিদ মানে হচ্ছে দ্রব্য অরুণ, সামগ্রী। পশু যদি কি হয় ব্যবসার উদ্দেশ্যে ক্রয় করা হয়, যেমন মনে করেন যে আপনি গরু বা ছাগলের ব্যবসা করতেছেন, আপনার 2টা গরু আছে বা 3টা গরু আছে অথবা 2-3টা ছাগল আছে, এগুলো সব ব্যবসার। হ্যাঁ, হুজুর এখানে অ রয়েছে, মানে এখানে পেশ হবে না, তাহলে হ্যাঁ অরুদ হবে না? অরুদ্ধ। অরুদ। হ্যাঁ, যদি এগুলো কি হয় ব্যবসার হয়, তাহলে আপনার মনে করেন বাড়িতে 2টা গরু আপনি কিনে নিয়ে আসছেন বাজার থেকে ব্যবসার উদ্দেশ্যে, আর 2-3টা ছাগল আছে, এগুলো সব ব্যবসার। তাহলে সবগুলো মিলিয়ে যদি কি হয় নেশাব পরিমাণ হয়ে যায়, তাহলে তখন এগুলোর কি আসবে, জাকাত আসবে। এগুলো 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 জাকাত আসবে। জাকাত নয়, এগুলোর মূল্যের উপরে জাকাত আসবে। হ্যাঁ, এগুলোর জি জি। মূল্যের উপরে। আর শুধু গরু, ছাগল, তারপরে যে ভেড়া, উট, মহিষ যেগুলো আছে না, এগুলোর নেশাব কিন্তু আলাদা। এগুলোর নেশাব আলাদা, 40টাই একটা দিতে হবে। যেমন সংখ্যা এটা আবার সংখ্যা হিসেবে হবে। যেন উটে আছে কয়টাই, উটে আছে 5টায় একটা দিতে হবে, এগুলা আলাদা জাকাত। কিন্তু এখানে যেটা জি জি। দ্রব্য সামগ্রী ওটা আসবে, যেগুলো প্রাণীর, ওগুলো আসবে আলাদা। তাহলে স্বর্ণ, রৌপ্য ও পালিত পশু ছাড়া আর যা কিছু দ্রব্য আছে সেগুলোকে জাকাতের পরিভাষায় উরুদ বা সামগ্রী বলে, দ্রব্য সামগ্রী বলে। পশু যদি ব্যবসায়ের উদ্দেশ্যে ক্রয় করা হয় তাহলে সেগুলো আহ দ্রব্য সামগ্রী বলে গণ্য গণ্য হবে, বলে গণ্য হবে। এরপরে আসেন উরুদ বা দ্রব্য সামগ্রীতে যদি ব্যবসার নিয়াত করা হয় এবং স্বর্ণ বা রৌপ্যের হিসাবে নেশাব পরিমাণ হয়, তাহলে বছর পূর্ণ হওয়ার পর সেগুলোর উপর জাকাত আসবে এবং জাকাতের পরিমাণ হবে 40 ভাগের 1 ভাগ। তাহলে 40 ভাগের 1 ভাগ আসবে কি জাকাত। জি। যে 40 টাকায় 1 টাকা। হ্যাঁ শতকরা মানে 2.5% হুজুর। হ্যাঁ, শতকরা 2.5%, 1025 টাকা। আর রৌপ্য হিসাবে যদি কি হয় এটা হয়, তাহলে পরে এখানে 40 ভাগের 1 ভাগ জাকাত আসছে। এটা সহজ একটি মশলা। তারপরে দেশের পরিচালিত মুদ্রায় আহ, বাণিজ্য দ্রব্যের মূল্য নির্ধারণ করা হবে দেশের পরিচালিত মুদ্রায়। মানে আমাদের দেশে কি মুদ্রা চলে, টাকা। আমাদের দেশের মুদ্রাকে কি বলে, টাকা বলে। টাকা। হ্যাঁ, দেশের প্রচলিত মুদ্রায় বাণিজ্য দ্রব্যের যে পণ্যগুলো হলো ব্যবসার, এগুলোর মূল্য নির্ধারণ করা হবে। এগুলোর মধ্যে মূল্য কি করা হবে, নির্ধারণ করা করে যদি দেখা যায় এগুলো নেশাব পরিমাণ হয়ে গেছে, তাহলে পরে কি হবে, এগুলোর উপর জাকাত আসবে। যেমন ধরেন মনে করেন যে আপনি আহ পেঁয়াজের ব্যবসা করতেছেন। আহ তো এই যে এই পেঁয়াজগুলোর মূল্য যদি কি হয় নেশাব পরিমাণ হয়ে যায়, তাহলে পরে এই পেঁয়াজের মূল্যের জাকাত আসবে, এরকম ভাবে আর কি। হুজুর দোকান। এই যে মনে করুন পেঁয়াজ অথবা গরু বা এই যে যেগুলো ব্যবসা আর কি, হুম হুম। এইটা যদি এটা বিক্রি করে দেখতে হবে, টাকাটা মূল্যটা দেখতে হবে কি ওই রূপার দাম ধরতে হবে, না টাকা 40,000 হলে হইতে হবে, দিতে হবে? না, 40,000 নয়। রূপার 52.5 তোলা তো রূপা, তো 52.5 তোলা রূপার বা ওই 52 ভরি সমপরিমাণ রূপার অর্থ হতে মূল্য হবে। যা হয়, 52 জি ভরি জি। রূপার মূল্য মনে করেন যে আমরা 1,000 টাকা করে ধরি, তাহলে কত টাকা হয়, 52,000, 52,500। 52,000। 52,500 যদি 52,000। আপনার ওই পেঁয়াজের দাম হয়, আর এই পেঁয়াজটা যদি 1 বছর অতিবাহিত হয় এইভাবে, তাহলে পরে এই পেঁয়াজের মূল্যের উপর কি আসবে, জাকাত আসবে। মানে বুঝতে ওইটা পারছেন হচ্ছে তো? সীমা আর এটা হচ্ছে ইয়ে হ্যাঁ, তো ভাগ, এটা সব ভাগ থেকে বুঝাইছে।
সব থেকে মানে বোঝার বিষয় হলো যে জাকাতের ক্ষেত্রে আপনার মাপকাঠি হলো স্বর্ণ এবং রূপা। বুঝতে পেরেছেন জি কি? জি জি স্বর্ণ এবং রূপা এই দুটো হচ্ছে আমাদের মূল মাপকাঠি। এই মাপকাঠি পরিবর্তন করা যাবে না। মানে আহ, আপনার এই মাপকাঠিকে ঠিক রেখে আপনার বিভিন্ন দ্রব্য, বিভিন্ন পণ্যের এগুলোর এগুলোর মূল্য হিসাব করে যদি মাপকাঠির সাথে মিলে যায় বা মাপকাঠির সমান পরিমাণ হয়ে যায় তাহলে পর জাকাত আসবে। হ্যাঁ, পরিমাণ ওই ভাগ হচ্ছে 40 ভাগের 1 ভাগ, এটা জাকাত বোঝাচ্ছে। দিবে 40 ভাগের 1 ভাগ। জাকাত দেওয়ার নিয়মটা হচ্ছে 40 ভাগের 1 ভাগ। হ্যাঁ। হুজুর সোনা জি জি। স্বর্ণ হিসাব করলে তো অনেক টাকা আসে, এখন তো 7 হ্যাঁ, ভরি রূপা প্রায় দশ ধরতে লক্ষ হবে, টাকা রূপা রূপা আচ্ছা, আমি রূপা ধরতে হবে। আর একটু বুঝাই যে এখন 52.5 ভরি রূপা আর 7.5 ভরি স্বর্ণ, দুইটা কিন্তু আসমান জমির পার্থক্য, তাই না? হুম। জি মানে 1 ভরি স্বর্ণের দামে আপনি 52.5 ভরি রূপা পেয়েও আরো বেশি টাকা বেঁচে যাবে, আরো কিছু টাকা বেঁচে যাবে, তাই হুম। না? প্রায় তাও দুই, 1 ভরি প্রায় সমান দুই, হচ্ছে না, দুইবার 52.5 হয়ে যাবে, দুইবার সাড়ে তিন বাহান্ন হয়ে বান্ন যাবে। 352 ভরি হবে তাই না? তাহলে এক এখন ভরিতে, দেখেন হ্যাঁ। তাহলে কত কম বেশি। 1 ভরির সম পরিমাণও রূপায় পৌঁছছে না, তাহলে কত কম বেশি, তাই না? সেখানে 7.5 ভরি স্বর্ণ আর এখানে 52.5 ভরি রূপা, তাও হুম। এক সমান নয় বর্তমান আমাদের বর্তমান বাজারে আর কি। তা এটা হওয়ার কারণ কি, মানে নবীজির যুগে, মানে রসুলের যুগে, তখনকার যুগে 52.5 ভরি রূপা আর 7.5 ভরি স্বর্ণের দাম প্রায় সেম সেম ছিল, যার কারণে ওই সময় এই এটা কি হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে তিনি কি করেছেন, এটার আহ এটা একটা মূল একটা একটা নীতি তিনি বাতলাইয়া দিয়েছেন। তাহলে তখনকার যুগে 7.5 ভরি স্বর্ণ আর 52.5 ভরি রূপার দাম সেম সেম ছিল, প্রায় সমান সমান ছিল। এখন বর্তমান উম, বাজারে এসে স্বর্ণের দাম অধিক পরিমাণে বেড়ে গেছে, রূপার দাম আর কি হয়নি, বেশি একটা খুব বাড়েনি, যার কারণে এই তারতম্যটা হয়ে গেছে, আসমান জমিনের একটা ব্যবধান হয়ে গেছে। কিন্তু এই যে ব্যবধান হয়ে গেছে বলে কি আহ, আমি আপনি চাইলে কি মাপকাঠিকে পরিবর্তন করতে পারবো? পারবো না। ইসলাম যেভাবে নবীর কাছ থেকে এসেছেন, ঠিক ইসলামকে ওইভাবে রেখে আমাদেরকে এখন বাদ বাকিগুলোকে কি করতে হবে, সঠিক সলিউশনে আনতে হবে। হ্যাঁ, পরিপূর্ণ সঠিক সিদ্ধান্ত আনতে হবে। তো এই জন্য ওইটা হচ্ছে মাপকাঠি। আর আমরা যেগুলো পণ্য দ্রব্য এগুলো যেগুলো দেখছি এগুলো মাপকাঠি নয়, এগুলোকে ওগুলোর সাথে মিলাইয়া বাস জাকাত দিতে হবে। মাপকাঠিতে মানে এক ওজন দিয়ে কি কথায় করতে হবে? হুজুর, হুজুর এক কথায় স্বর্ণ হলে 7.5 ভরি খুঁজবে, স্বর্ণ হ্যাঁ, বাদে যত কিছু আছে সব 52.5 রূপার সমতুল্য খুঁজবে। হ্যাঁ। এবারে তবে যদি স্বর্ণ, এখন আমি আর একটা কথা বলি, যদি মানে এখন নেশাব হচ্ছে দুইটা, তাই না? একটা স্বর্ণ একটা রূপা। হুম, এখন আপনি কোন দিক ধরে আপনি জাকাত দিবেন, এটার মধ্যে অনেকে দ্বিধাদ্বন্দ্বতা করে। সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনি মানে দুইটার মধ্যে, রূপা এবং স্বর্ণের মধ্যে যেই দিক ধরে আগে নেশাব পূরণ হবে সেই দিক ধরে আপনাকে কি করতে হবে, জাকাত দিতে হবে। হ্যাঁ, আপনার যদি শুধু স্বর্ণই থাকে আর কিছু নাই, শুধু স্বর্ণই, তাহলে সেই ক্ষেত্রে আপনার 7.5 ভরি না হলে পরে জাকাত আসবে না ওই স্বর্ণের উপরে। আর বাদ বাকি কি হবে, আপনার যত পণ্য পণ্য আছে, দ্রব্য আছে, ব্যবসার মালামাল আছে, সবগুলোই 52.5 ভরির হিসাব করে আপনাকে কি করতে হবে, জাকাত জাকাত দিতে দিতে হবে। হবে। হ্যাঁ। হুজুর এখানে দুইটা প্রশ্ন দিয়েছিল মাস্তুরাতেরা, এটা আচ্ছা, খেয়াল করে দিন। পড়ার শেষে আমি প্রশ্নগুলো মনে করাই দেবো, তখন উত্তর দিন, এখন দেওয়া যাবে না। আচ্ছা, ঠিক আছে, আমরা একটু চেক করে নিই কি। আমি বারবার বলি ওনাদেরকে যে আপনারা এই এইখানে মেসেজ দিবেন না, কেউ ইন কল মেসেজে কেউ মেসেজ দিবেন না, এখানে দেখতে পাই না আমি। ওনারা বলি যে গ্রুপে দেন, তাহলে আমার দেখতে আরো সহজ হয়। আচ্ছা, ঠিক আছে, এগুলোর উত্তর দেওয়া হবে। এখানে লিখছে কি একজন, আসসালামু আলাইকুম হুজুর, 1,500
দেড়হাম দেড়হাম এটা হচ্ছে দেড়হাম। দেড়হাম। দেড়হাম বুঝিনি, দেড়হাম বুঝিনি। দেড়হাম হচ্ছে এটা। আচ্ছা, তারপরে কি লিখেছে? হুজুর, আমাদের দুইটো গাড়ি আছে, তা কি জাকাত দিতে হবে? না, আপনার দুইটা গাড়ি জাকাত দিতে হবে না। ব্যবসার যদি না হয় তাহলে জাকাত দিতে হবে না। মানে দুইটো যদি প্রশ্ন। ব্যবসার জন্য কিনে থাকে তাহলে জাকাত দিতে হবে। ব্যবসার উদ্দেশ্যে যদি কিনে থাকেন তাহলে সেক্ষেত্রে জাকাত দিতে হবে। আর আগের যেটা বলছে আহ লাভলি ম্যাম মনে হয় এটা, সেটা উনি বলছেন যে দেড়হাম বুঝিনি। দেড়হাম হচ্ছে একটা একটা টাকা। আমাদের যে যেমন একটা টাকা আছে, ওই আদি যুগে মানে রসুলের যুগে একটু দেড়হাম একটা কয়েন, যেমন 5 টাকার কয়েন আমাদের দিকে আছে, বা 2 টাকার কয়েন আছে, বা 1 টাকার কয়েন আছে, সেরকম একটা প্রচলিত একটা টাকার নাম হচ্ছে দেড়হাম। দেড়হাম এটা স্বর্ণের ছিল। এখন তো দেড়হাম আছে না হুজুর, ইসের না কাতারের মুদ্রা নয় তো মনে হয় দেড়হাম। এখন আচ্ছা। ওই হইতে পারে কাতারের বা অন্য অন্য কোনো দেশে যদি চলতে কুয়েতে থাকে। হচ্ছে দিনার, কুয়েতে দিনার, আর দিনার। সৌদিতে হচ্ছে রিয়েল। আর দেড়হাম যেন কোন জায়গায়, সৌদিতেই মনে হয় দেড়হাম চলে আর মনে হয়। এখন এখন দেড়হাম রিয়াল, চালু নাই। সৌদিতে রিয়াল, সৌদিতে রিয়াল। রিয়াল, সৌদিতে রিয়াল। এখন মুফতি সাহেব, এখন দেড়হাম চালু নাই। এটা আল্লাহ রাসূলের জামানার এটা আগে মাপকাঠি ছিলেন রসুলের ওই যুগে ছিল, সময়। এখন দিরহাম চালু নাই। হ্যাঁ, এখন দিরহামের রেওয়াজটা নাই। এখন হয়তো কোনো যেটা আপনি বলছেন না কি, যে কুয়েতে যেন কি বললেন, আর কুয়েতে দিনার আছে, দিনার। দিনার। জানি না আমি হুম। সঠিক, তবে থাকতে পারে আবার নাও পারে, জানি না যেহেতু আমি। না না, হ্যাঁ দেড়হাম ওই দিনার ওই আছে। জামান ওই জামানায় ছিল। এখন এই দেড়হাম দিনার এই শব্দটা শোনেন, নাই। আপনারা শুনেন, দিনার দিরহাম এগুলো এখনকার যুগের না, এগুলো সব আদিকালের। বুঝতেছেন কিনা? সেগুলো নবীর যুগের ছিল ওগুলো। এখন বাদশাহী তো বাদশাহী বর্তমানে, আমলে, বাদশাহী আমলের এইটা। হ্যাঁ হ্যাঁ, তো এই জন্য দিরহাম হচ্ছে এটা টাকার, আমরা টাকা বলি, ওরা টাকাকে দিরহাম বলে আর কি। না হুজুর, ওই যে কুয়েতে এখনো দিনার চলে, কি হবে জানলাম? ওই যে 200 300 দিনার, 500 দিনার এরম বেতন দেয় তো। এক আচ্ছা দিনারে আচ্ছা। 300 কত এরম আর কি জানছি, শোনেন, দিনার চলে। ওইটা কুয়েতের টাকার টাকার নাম হচ্ছে দিনার। হ্যাঁ হ্যাঁ, কুয়েতের ওই টাকার নাম দিনারের দাম দিনার। অনেক, 370 টাকা 400 টাকা করে দাম একটা দিনার। ঠিক আছে, হুজুর, হতে পারে। দিরহাম হলো সংযুক্ত আরব আমিরাতের মুদ্রা। দিরহাম হ্যাঁ, সংযুক্ত আরব আমিরাতের। মুদ্রা। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে। তাহলে দিনার দিরহাম এগুলো নাম নবীর যুগ থেকে আসতেছে, ঠিক আছে। এখন তো জি অনেকগুলো যেমন আহ, আগে তো কয়েনের টাকা বেশি চলতো। কয়েন কয়েন, বুঝতেছেন? আগে জি তো জি। নোট ছিল না। না। আগে কোনো নোট ছিল না, আগে ছিল সব কয়েন, কয়েন আকারে সব টাকা। ওগুলোকে কোনো স্বর্ণের গুলোকে দিরহাম, দিনার, রূপার গুলোকে দিনার, আর স্বর্ণের গুলোকে আগে বলা হতো দিনার। দিরহাম। দিনার দিনার, দিনার আর দিরহাম, বুঝতে পারলেন? জি দিনার আর দিরহাম এগুলোর মূল্য অনেক বেশি ছিল আগে। এখন তো ওগুলো কনভার্ট হয়ে এগুলো এখন কাগজে চলে আসছে। জি। এখন তো ওইগুলো নাই। আপনারা জাদুঘরে যদি যান তাহলে ওগুলো দেখতে পাবেন। আমাদের রাজশাহীতে জাদুঘরে কতদিন আগে গেছিলাম জানো, 5-6 মাস আগে গেছিলাম। তো বিভিন্ন এই যে মুদ্রাগুলো, কয়েন গুলো, এটা কোন সালের, এগুলো সব ওখানে লেখা আছে, আর কয়েন গুলো রাখা ছিল। তা আসলে এগুলো আগে যারা ব্যবহার করতো ওগুলোর কয়েন গুলো দেখবেন, আর ওখানে কোন আহ শাসন আমলে এগুলোর কয়েন চলতো, এগুলো সব দেওয়া আছে ওখানে, দেখলাম সেদিন। রাজারও ছবি আছে ওর ভেতরে। হ্যাঁ, রাজাদের ছবি ছবি দেওয়া আছে। তো আচ্ছা, তারপরে আসেন, কোনটা পড়াইতেছিলাম জানো? এই তোমরা মালিকানায় যদি জমি বাড়ি, এখান থেকে শুরু করো। হ্যাঁ, না না, দোকান তোমরা দোকান তোমার দোকান। মালিকানায় যদি জমি, আইটো পরে, বাড়ি, হুজুর আইটো পরে, ফসল। দোকান দোকান থেকে। আচ্ছা, দোকান, দোকানের আসবাব এবং ব্যবসায়ের প্রয়োজনীয় উপকরণ, হ্যাঁ, নেশাবের হিসাবে অন্তর্ভুক্ত হবে না। দোকান, দোকানের আসবাব এবং ব্যবসায়ের প্রয়োজনীয় উপকরণ নেশাবের অন্তর্ভুক্ত হবে না। এখানে যেটা বোঝাচ্ছে যে আপনার একটা লেদের কারখানা আছে, লেদের একটা কারখানা আছে, সেই কারখানাতে আপনার কয়েকটা বড় বড় মেশিন আছে। হ্যাঁ, তো ওই
উপকরণে ওগুলো ওগুলো হচ্ছে উপকরণ, ওই জন্য ওই কারখানার মেশিন গুলোর উপরে জাকাত আসবে না, বরং তার ইনকামের উপরে কি আসবে, জাকাত জাকাত আসবে। কিন্তু খোদ অথবা দোকানের, মালামালের, হ্যাঁ অথবা খোদ ওই, মালামালের। হ্যাঁ ওগুলো হচ্ছে দোকানের উপকরণের মালামাল, ওগুলো দিয়ে সে কি করে, ব্যবসা করে, ওগুলোর মাধ্যমে কি করে, ব্যবসা করে, ওগুলোর মাধ্যমে ব্যবসা করে, যার কারণে ওগুলোর উপরে জাকাত আসবে না। হ্যাঁ, পণ্য বা দ্রব্য যদি হয় দোকানের, তাহলে পরে সেই পণ্য বা দ্রব্যের কি আসবে, জাকাত আসবে। জাকাত আছে। হ্যাঁ, তারপরে আসেন দোকান, এটা তো হলো, তোমার মালিকানায় যদি, তোমার মালিকানায় যদি জমি, বাড়ি, পশু বা অন্য কোনো দ্রব্য থাকে আর সেগুলোতে ব্যবসার নিয়াত না করো, তাহলে তাতে জাকাত আসবে না। তাহলে কি বললো, তোমার মালিকানায় যদি জমি, বাড়ি, পশু, তাহলে বা অন্য কোনো দ্রব্য থাকে আর সেগুলোতে ব্যবসা নিয়াত না করো, তাহলে তাতে কি আসবে না, জাকাত আসবে না। এটা সহজ কথা একটা। এখন ব্যবসা নিয়াত করেনি, ব্যবসা করবে না, বরং এই পশু নিয়ে আসে কেউ কিনে পোষার জন্য দুধ খাওয়ার বা জন্য। দুধ খাওয়ার দুধ জন্য অথবা খাওয়ার জন্য। জবাই করে গোস্ত খাওয়ার জন্য, তাহলে তো এগুলো, এগুলোর উপরে কি আসবে না, জাকাত আসবে না, যেহেতু এটা ব্যবসার না। ঠিক অনুরূপ ভাবে কেউ দোকান কিনেছে বা জমি কিনেছে, এগুলো ব্যবসা না, তাহলে এগুলো দ্বারা কি আসবে, জাকাত আসবে না। এখন মনে করেন যে হাজার, মনে করেন যে কারোর জমি আছে হাজার হাজার শতক বা কয়েক বিঘা জমি আছে, এই জমির উপরে তো জাকাত আসবে না, জমির উৎপাদিত ফসলের উপরে ওসর আসবে, কি আসবে না, জাকাত আসবে না। এখানে এটা বোঝাচ্ছে আর কি। তো জমি ওসরের মাসালা আসবে, হ্যাঁ ওসরের মাসালা এটা আসবে পরে। জমি থেকে উৎপাদিত ফসলের বা কিয়াদ অংশের যেটা জাকাত বের হয় সেটাকে বলা হয় ওসর। হ্যাঁ, ওটা আসবে পরে। এখানে যেটা বলা হচ্ছে, তাহলে এগুলোর উপরে কি আসবে না, জাকাত ওয়াজিব হবে না। পরে যদি ব্যবসার নিয়াত করো, তবে নিয়াতের সাথে সাথে জাকাতের বর্ষ গণনা শুরু হবে। পরে যদি ব্যবসার নিয়াত করো, তবে নিয়াতের সাথে সাথে জাকাতের কি হবে, বর্ষ গণনা শুরু হবে। শুরু হবে না, হবে না। আহ, বর্ষ গণনা শুরু হবে না, কেন কি হলো, পরে যদি ব্যবসার নিয়াত করো, তবে নিয়াতের সাথে সাথে জাকাতের বর্ষ গণনা শুরু হবে না, বরং যখন কার্য কার্যত ব্যবসা শুরু ব্যবসা শুরু করবে, তখন থেকে বর্ষ গণনা শুরু হবে। ও আচ্ছা, এখানে যেটা বলা হলো যে সাথে সাথেই নিয়াত করলে তখন থেকে বর্ষ গণনা শুরু হবে না, অর্থাৎ দিন গণনা শুরু হবে না, বরং দিন গণনা শুরু হবে কখন থেকে, যখন থেকে কার্য শুরু করবে, যখন থেকে কি করবে, কার্য শুরু করবে, তখন থেকেই দিন গণনা শুরু হবে। অর্থাৎ যখন এগুলো বিক্রি করবে, তখন থেকে ওই মূল্যের উপর বর্ষ গণনা শুরু হবে। হ্যাঁ, সহজ কথা। এর মনে করে একটা কেউ দুটা গরু কিনে নিয়ে আসছিল, এগুলো পোষার নিয়তে হোক বা বাড়িতে রাখার জন্য হোক, সেই ক্ষেত্রে এখন ওগুলোর তো উপরে জাকাত আসবে না। যখন সে নিয়াত করলো, তখন থেকে দিন গণনা শুরু হবে না। বাস এগুলোকে যখন বিক্রি করে আবার নতুন করে কিনবে বা আবার এগুলোকে চেঞ্জ করতেছে, নিয়ে আসতেছে আবার ব্যবসার উদ্দেশ্যে এগুলোকে আহ, লালন পালন করতেছে, সেই ক্ষেত্রে তখন কি আসবে, জাকাত আসবে। মানে বিক্রি করলেই হ্যাঁ, তখন থেকে গণনা শুরু হবে। তখন থেকে গণনা শুরু হবে। ব্যবসার নিয়াতে যখন কোনো দ্রব্য ক্রয় করবে, তখন থেকে তা বাণিজ্যিক বা বাণিজ্য দ্রব্য বলে গণ্য হবে এবং তখন থেকেই বর্ষ গণনা শুরু হবে। এটা সহজ একটা মশলা। ব্যবসার নিয়াতে কোনো দ্রব্য ক্রয়ের পর যদি তা ব্যবহারের নিয়াত করে ফেলো, তাহলে তখন থেকেই তা বাণিজ্য দ্রব্য থেকে খারিজ হয়ে যাবে। হ্যাঁ, আগের মশলার এটা বিপরীত মশলা। তাহলে এখানে বললো যে ব্যবসা নিয়ে কিনে নিয়ে আসলে, কিন্তু এখন বাড়িতে নিয়ে আসার পর কিছুদিন দেখলো যে না, এটা আমার বাড়িতে জরুরত, এটা বাড়িতে রাখতে হবে, তাহলে সেক্ষেত্রে এটা কি বাণিজ্যিক থেকে সেটা খারিজ হয়ে যাবে, অর্থাৎ আর বাণিজ্যিক থাকবে না, জাকাত লাগবে না। জি। কয়েকটি মাসালা। এক, বাণিজ্য দ্রব্যের বর্ষ গণনা শুরু হওয়ার কয়েক মাস পর যদি তা অন্য দ্রব্য দ্বারা পরিবর্তন করা হয়, তাহলে নতুন করে বর্ষ গণনা শুরু হবে না, বরং আগের বর্ষ গণনাই অব্যাহত থাকবে। মনে করেন যে একটা জিনিস কিনে নিয়ে আসলো কেউ, মানে ধরেন যে দুটা গরু কিনে নিয়ে আসলো, তো
2 মাস 3 মাস পর বা 6 মাস পর এটা কি করলো, পরিবর্তন করলো। মনে করেন যে পরিবর্তন করলে কিভাবে, মনে করেন যে এই গরুকে আবার মনে করেন যে অন্য আরেকটা গরুর সাথে পরিবর্তন করে নিল, যে আমার একটা গরু আছে, তোমার একটা গরু আমাকে দাও, পরিবর্তন করলো। অথবা কেউ কি করলো, যে তাকে অল্টারনেট করলো বা না হুজুর, এটা বিক্রি করে এরকম আটকে দিচ্ছে। হুজুর, এটা এরকম বোঝানো হচ্ছে মনে হয় যে মনে করেন তার গরু ছিল, বিক্রি করে মনে করেন ওটা গাড়ি কিনেছে, অথবা ওইটা দিয়ে স্বর্ণ কিনেছে বা অন্য দ্রব্য কিনেছে আর কি, ওই জিনিসটা পরিবর্তন করে ফেলেছে, এরপরেও বলছে ওইটা বহাল থাকবে যদি হ্যাঁ, নেশাব থাকে। হ্যাঁ, ওটা হতে পারে বাণিজ্যিক দ্রব্যের আহ, বর্ষ গণনা শুরু হওয়ার কয়েক মাস পর যদি তা অন্য দ্রব্য দ্বারা পরিবর্তন হয়, মানে সে গরু ছিল এখন অন্য কিছু হয়ে গেছে, তাহলে হুম। ওই আগের বর্ষ গণনাটাই থাকবে। নতুন করে বর্ষ গণনা শুরু হবে না, বরং আগেরটাই শুরু হবে, আগেরটাই থাকবে। দুই, যদি নেশাবের কম স্বর্ণ বা রৌপ্য থাকে, নেশাবের কম স্বর্ণ বা রৌপ্য থাকে এবং নেশাবের কম বাণিজ্যিক দ্রব্য থাকে, তাহলে সেগুলোর আহ, একত্র মূল্য হিসাব করা হবে। তাহলে কি বললো, যদি নেশাবের কম স্বর্ণ বা রৌপ্য থাকে এবং নেশাবের কম বাণিজ্যিক দ্রব্য থাকে, তাহলে সবগুলোর একত্রে মূল্য হিসাব করা হবে। এখন মনে করেন যে আপনার বাড়িতে আছে 10 ভরি রূপা, মনে করেন যে সামান্য কিছু সোনা, সামান্য অল্প কিছু, সামান্য উম, কিছু সোনা স্বর্ণ আছে, আর কিছু আছে কি, মনে করেন যে বাণিজ্যিক দ্রব্য, মালামাল, সবগুলোকে কি করতে হবে, একটা আহ, মূল্য বের করে একটা হিসাব টানতে হবে। হিসাব টেনে যদি দেখা যায় 52.5 ভরি রূপার দামের সমপরিমাণ হয়ে গেছে বা তার থেকে বেশি হয়ে গেছে, তাহলে সেগুলোর উপরে কি আসবে, জাকাত আসবে, যেহেতু এগুলো ব্যবসার। নাম্বার 3, আমার গ্যাসে তো জ্বালাচ্ছে কেন এত আজকে। 3, ব্যবসার নিয়াতে ক্রয়ের পর যদি ব্যবহারের নিয়াত করা হয়, ব্যবসার নিয়াতে ক্রয়ের পর যদি ব্যবহারের নিয়াত করা হয়, তারপর আবার ব্যবসার নিয়াত করা হয়, তাহলে দ্বিতীয় নিয়াত থেকে গণনা শুরু হবে, প্রথম নিয়াতের সময় থেকে নয়। তাহলে এখানে যেটা বলা হলো যে কেউ ব্যবসার নিয়াতে কিনে নিয়ে আসছিল, পরে এটা ব্যবহারের নিয়াত শুরু করেছে, ব্যবহার করতে শুরু করেছে, যেটা ব্যবহার করবো আর এটা আর ব্যবসা করব না, এরকম একটা নিয়াতে ব্যবহার করতে শুরু করেছে। পরে আবার এটা চিন্তা করলো যে না, ব্যবহার করা হবে না, এটাকে ব্যবসা বিক্রি করে দেবো অথবা ব্যবসার উদ্দেশ্যে করা হবে। তো যখন দ্বিতীয়বার ব্যবসার নিয়াত করেছে, তখন থেকে দিন গণনাটা শুরু হবে, আগের দিন গণনাটা কি হবে, ওটা ওটা নষ্ট হয়ে যাবে। তাহলে প্রথম নিয়াতের সময় থেকে নয়, তাহলে আগে দ্বিতীয় যে নিয়াতটা করেছিল ওখান থেকে দিন গণনা শুরু হবে। প্রশ্ন আর কি পড়বো, সময় তো চলে গেল সব। আচ্ছা, কে কে প্রশ্ন করছিল, প্রশ্নের উত্তর দেওয়া হোক, আজকে এখান থেকে থাক। আগামী সপ্তাহে শুরু হবে দাইনুন বা পাওনা, পাওনা মালের জাকাত। এটা খুব গুরুত্বপূর্ণ একটা, এটা আমরা বুঝতে সব সময় একটু ভুল করি। তাহলে আগামী সপ্তাহে হবে, এখান থেকে বুঝতে পেরেছেন। হ্যাঁ, দেখেন কার কি প্রশ্ন আছে আজকে, ওই আপনারা। দুইটা প্রশ্ন ছিল কি, দুইটা প্রশ্ন হুজুর, দুটো প্রশ্ন দিয়েছিলাম। আচ্ছা, দুইটা প্রশ্ন, তাহলে এখানে প্রশ্নগুলো উত্তর দেওয়া হয়েছে। দিরহাম, দিরহাম এগুলো হচ্ছে আগের একটা টাকা নাম, আর এখানে যেটা দিয়েছে এটাতে কি আসবে না, জাকাত আসবে না। আপনারা আছেন না চলে গেছেন? কি আসি হুজুর আছি তো। হুজুর, আছি। হুজুর, একটা মাসলা জানা ছিল। হুম। এখানে তো এই যে লাস্ট বলা আছে যে যদি কারো কিছু স্বর্ণ, কিছু রূপা, কিছু টাকা থাকে, হুম। তাহলে যে কোনো একটা নেশাব পরিমাণ হলে জাকাত আর কি হবে, ওয়াজিব হবে। এখন কারো কাছে মনে করেন কিছু স্বর্ণ আছে, কিছু রূপা, এই যে টাকা আছে, এই দুটো তো একই মাসালা আসবে। কারো কাছে
স্বর্ণ আছে আর কিছু টাকা আছে, রূপা নাই। হ্যাঁ, দুইটা তাহলে মিলে কি নিসাব করতে হবে? পরিমাণ হলো তো। মনে করেন যে কারোর কাছে কিছু স্বর্ণ আছে আর কিছু টাকা আছে, দুইটা হুম। মিলে যদি কি হয়, রূপ 52.5 ভরি রূপার সমমূল্য হয়, তার উপরে জাকাত আসবে। এখন হুজুর রূপার সমমূল্য হবে না স্বর্ণের সমমূল্য হবে? রূপার 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 হবে। স্বর্ণের তখন হতো যখন শুধু স্বর্ণই ছিল, হ্যাঁ, হুম। শুধু স্বর্ণই থাকলে তখন সেই ক্ষেত্রে হবে স্বর্ণ নিসাব। হুজুর আর একটা উদাহরণ জরুরের দেই। ক্ষেত্রে মনে করেন যে আর কারো বলেন বলেন হুজুর, আপনি বলেন। কারো কাছে মনে করেন যে 7.5 ভরি হইলে আপনার নিসাব হবে। এখন মনে করেন হুম 7 ভরি সোনা আছে, আর মনে করেন যে 1.5 লক্ষ টাকা আছে। হুম এখন মনে করেন যে তাহলে তো নিসাব পরিমাণ হলো ইসের হিসাবে, আপনার রূপার স্বর্ণের হিসাবে। হিসাবে হলো, রূপার হিসাবে হলো, হ্যাঁ, দুটোর মূল্য হিসাব করলে। হুম। এখন শুধু যখন যে খালেস, সে যদি আমি 2.5% হিসাবে বলি, দিবে। শুধু খালেস স্বর্ণ, শুধু খালেস স্বর্ণ যদি হয়, সেই ক্ষেত্রে স্বর্ণের হিসাবটা ধরবে, স্বর্ণের নেশাবের হিসাব ধরবে। আর যখন স্বর্ণ সমপরিমাণ হচ্ছে না, বরং স্বর্ণের আহ নেশাবের কাছাকাছি যাচ্ছে না, তো স্বর্ণের নেশাবের নিচে যখন থাকবে তখন সবগুলোকে ধরতে হবে রূপার নেশাবের দিকে। বুঝতে পারছেন কি? হ্যাঁ। যখন দুইটার নেশাবের আহ যেটা আগে পূরণ হবে, দুইটা নেশাবের যেটা আগে পূরণ হবে সেই দিকে ধরতে হবে। এর স্বর্ণটা তখন ধরতে হবে যখন আপনার কাছে শুধু স্বর্ণ ছাড়া আর কিছুই নাই, সেই ক্ষেত্রে আপনার স্বর্ণের হিসাব ধরে আপনাকে স্বর্ণের জাকাতটা দিতে হবে। দেখা গেলো আপনার কাছে শুধু স্বর্ণ আছে 7 ভরি, 7.5 ভরি না হলে তো জাকাত ওয়াজিব হচ্ছে না বা ফরজ হচ্ছে না, তখন আপনাকে ওই 7.5 ভরি হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, তার আগে হবে না। বুঝতে পারছেন কিনা? হুজুর হুজুর হুম আমি এক কথায় উত্তর যেটা বুঝাচ্ছি যে আমি এটা, যে শুধু এক তবকা জিনিস থাকে মানে স্বর্ণ, আর কিচ্ছু নাই, তাহলে হুম হুম স্বর্ণ মাপ নিতে হবে। হ্যাঁ, স্বর্ণ এক তবকা না হয়, যখনই দুই তবকা তিন তবকার ভিতরে দুই তবকা মিলে গেছে, হয় টাকা স্বর্ণ, অথবা টাকা রূপা, অথবা রূপা স্বর্ণ, মানে মানে দুইটা মানে মিলিয়ে যখনই সম্পদ এসে যাবে তখনই রূপার হিসাব নিতে হবে, তখন স্বর্ণ বাদ। হ্যাঁ, এই হচ্ছে একটা স্বর্ণ কথা উত্তর, রূপার এবারে ক্ষেত্রে, বাদ দেন। হুজুর স্বর্ণ আমার রূপার স্বর্ণ রূপার ক্ষেত্রে যেটার আগে নিসাব মিলবে, অর্থাৎ মিলছে কোনটা আগে, রূপার আগে, তো ওই রূপার নেশাব ধরে আপনাকে জাকাত দিতে হবে। রূপার হুজুর, আমার নেশাব প্রশ্ন ধরে কোনটা আপনাকে ছিল, জাকাত। যে হুম, কারো কাছে 7 ভরি সোনা আছে, আর আছে মনে করেন 10-15 হাজার টাকা আছে, তা হ্যাঁ হ্যাঁ, দুইটা মিলে তো আপনার রূপার হয়ে গেল, কি দুটা বলে মিলে তো নেশাব রূপার হয়ে হয়ে গেল। গেল, তো আপনার রূপার হ্যাঁ, এখন জাকাতটা দিতে যখন হবে। সে জাকাত আদায় করতে যাবে, হ্যাঁ 7 হ্যাঁ ভরি সোনার দাম মনে করেন বাজার দর এখন প্রায় 10 লক্ষ। হ্যাঁ, 10 লক্ষতে সে 2.5% হিসাবে দিলে যে টাকা দিবে, তার কাছে তো ওই টাকা নাই। ওটা বিক্রি করবে, তো স্বর্ণ ওখান থেকে স্বর্ণ হিসাব করে বের করে স্বর্ণটা খালি স্বর্ণ দিতে পারবে। দেখা গেল 7.5 ভরি স্বর্ণের 40 ভাগের 1 ভাগ বের করে দিবে, 40 ভাগের 1 ভাগ বের করে ওটাই ওই স্বর্ণটাই দিয়ে দিবে মানুষদেরকে, গরিবদেরকে। বুঝতে পারেননি? হুম, আপনার হুম। দেখা গেল 7 ভরি স্বর্ণের 40 ভাগের 1 ভাগ যদি বের করতে চান, তো পার্সেন্ট হিসাবে যেটা আসবে সেই স্বর্ণটাই, যদি টাকা না থাকে সেই স্বর্ণটাই অল্প অল্প করে ফকির মিসকিনকে দিতে পারবে, অসুবিধা নাই তো। এই হিসাবে টাকা দিতে কিন্তু পারছি না। অনেক মহিলার কিন্তু জাকাত হয়ে যায়, কিন্তু কেউ হ্যাঁ, এটা খেয়াল করে বহু, না। আপনার এক বাংলাদেশে দুই কেন এক পৃথিবীর দুই ভরি বহু সোনা মহিলার স্বর্ণ আছে, স্বর্ণ স্বর্ণের আছে, উপর মনে জাকাত করেন আছে। টাকাও আছে আবার। হুজুর গরু, হ্যাঁ হ্যাঁ, বাইশ দিচ্ছি আমি। এই জন্য যদি কোনো আসসালামাইকুম। মাস্তুরাতের কাছে স্বর্ণ থাকে 7.5 ভরির ওপরে, 7.5 ভরি থেকে 7.5 ভরির উপরে যদি থাকে, তাহলে ওই মাস্তুরাতের স্বর্ণের উপর জাকাত আসবে। বুঝতে পারছেন কি? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে, আজকে এ পর্যন্ত থাক। ঠিক আছে, আমরা মাসালাগুলোকে একটু ভালো করে পড়ার চেষ্টা করি সবাই একটু, যেহেতু এগুলো আমাদের দরকার সব সময়, জাকাতের মাসালা এগুলো প্রত্যেক হুজুর, বছর ঘুরে ঘুরে আমাদের কাছে আসে। ডিসেম্বর মাস তো চলে আসলো হুজুর, পরীক্ষার বিষয়ে কোনো আলোচনা? আচ্ছা, পরীক্ষার বিষয়ে এখন আলোচনা মানে এখন আমরা মানে আমাদের এখানে ডিসেম্বর পরীক্ষা, তো ওই যে ফাইনাল পরীক্ষা
প্রস্তুতি চলছে, একটু ব্যস্ত। তারপরে ভর্তির বিভিন্ন প্রসেসিং করা চলতেছে, যার কারণে একটু বেশি ব্যস্ত। তো ইনশাল্লাহ এগুলো কমে গেলে তখন আপনাদেরকে হয়তো ডিসেম্বরের শেষের দিকে পরীক্ষার জন্য হয়তো বলা হবে। তো এখন দেখি আমরা আলোচনা করবো এটা নিয়ে আগামী কালকে দেখি আমি একটু বসে সবার সাথে আলোচনা করে যে কি বলে দেখি কখন এটা সিদ্ধান্ত আসতে পারে। সম্ভাবনা সিদ্ধান্ত একটা নিয়ে রাখবো ইনশাল্লাহ। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।